আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিদেশে চুল কাটতে কত টাকা লাগে এবং বিদেশে চুল কাটা কীরকম হয়, বাংলাদেশের মতো নাকি বাংলাদেশের থেকে ভালো। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আমি চুল কাটি এবং কত টাকা চুল কাটতে লাগে এবং কেমন হলো আমার চুল কাটা। নিজে চুলগুলো নিজে হাত দিয়ে বলতেছি চুলের মতো দেখা যাচ্ছে, তো এরই সাথে চুলের মতো দেখা যাচ্ছে বলতে বলতে লিপ চলে আসলো নিচে। তো মজা করতে করতে চলে যাচ্ছি দোকানের দিকে। এখন আপনারা আমার সাথে যাবেন দোকানে। আমি একা যাচ্ছি না চুল কাটতে, আমার সাথে যাচ্ছে এই যে আমার ভাই জিসান, আদিল রহমান জিসান। সবসময় আমার সাথে আমার সেক্রেটারি হয়, আমার পিএস হয়, আমার সাথে চলে। দেখতে পাচ্ছেন আমার পিএস আমার সাথে। জিসানকে নিয়ে যাচ্ছি, আসো আমাকে ভিডিও করে দেবে, আমি চুল কাটবো তুমি দেখবে। তো জিসান আর আমি হাঁটতে 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 মজা করতে করতে যাচ্ছি দোকানের দিকে। দোকান বেশি দেরি নেই, দোকান কাছাকাছি আমার বিল্ডিংয়ের পাশেই। তো দেখতে দেখতে দোকানে চলে আসলাম, দোকানের ভিতরে যে গেলাম, দোকানের ভিতরে অনেক কাস্টমার, তাই বসলাম, বসে নিজেকে একটু নিজে দেখতেছি চুলের মতো দেখা যাচ্ছে। আর দোকানে অনেক কাস্টমার, তাই বসে আছি। শুধু যে বাংলাদেশের দোকানগুলোতে কাস্টমার বেশি থাকে বসে থাকতো এমন না, বিদেশে এসে বসে থাকতোই। যাই হোক, অনেকক্ষণ কান্দাকাটি করার পরে আমি বসলাম, আমার সময় আসলো। আর হ্যাঁ, আমি যে সেলুনে চুল কাটতে আসছি এটা হচ্ছে বাংলাদেশি সেলুন। এখানে যারা চুল কাটে সবাই বাংলাদেশি, আমাদের দেশি ভাই। অনেকক্ষণ অপেক্ষা করার পরে, প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করার পর আমার সিরিয়াল আসলো, তো আমি বসলাম, এখন চুল কাটতেছে ভাই। চুল কাটতে আমার কাছে ভালো লাগে, কারণ আমার কাছে চুল কাটতে ভালো লাগার কারণ হচ্ছে চুল কাটার সময় নিজের আয়নার মধ্যে দেখি আর নিজের দেখে নিজেরই ভালো লাগে, কারণ একটু সুন্দর লাগে, তো বুঝছেন না তাই। তো ওই দিক দিয়ে ভাইয়ে চুল কাটতেছে আর জিসান ভাই দায়িত্ব পালন করতেছে। জিসান ভাইয়ের দায়িত্ব দিয়েছিলাম ভিডিও করার জন্য, তো জিসান ভাই ভিডিও করতেছে। আর ওই দিক দিয়ে ভাইয়ে অনেকক্ষণ বাইরে বাইরে কাটাকাটির পরে একটু লেভেলে আনছে চুলটা। যাই হোক, সুন্দরই লাগতেছে, অনেক ভালো লাগতেছে, ভদ্র ভদ্র মনে হইতেছে। কিন্তু এই ফায়দা তো জিসানে যায় আমার একটা ফাঁকতালি একটা মাইরে দিছে, মাইরে দেখতেছে সুন্দর লাগতেছে। এখন কী কমু, দিয়ে যখন সুন্দর কইছে তো আর কোনো কোয়ার নাই। জিসান ভাই তারপরে আয়নার মধ্যে নিজের দিকে একটু ভাব ধরতাছি, একটু মজা লইতাছি, এন্ট্রি লইতাছি, সাউন্ড ইফেক্ট মারতাছি, কারণ জিসান ভাই থারপা মারছে, আর কি করার আছে। সুযোগ পায় থারপা মারছে, যাই হোক, এটার প্রতিশোধ একদিন না একদিন নিমো। তো এরই সাথে আমার চুল কাটা প্রায় শেষের দিকে, তো চুল কাটার পরে একটু মুছটাও বাড়ি দিয়ে দিলাম, কারণ মুছগুলা বড় হয়ে গেছে। তো এখন চুল কাটার ফিনিশিং শেষ। তো বন্ধুরা, চুল কাটতে আমার কুয়েতে হাফ দিনার লাগছে, যা বাংলা টাকায় 200 টাকা। কুয়েতে চুল কাটতে হাফ দিনার লাগে। তো যাই হোক, আমার চুল কাটাটাও ভালো হয়েছে, অন্য অন্য সেলুনে থেকে চুল কাটলে আরও বেশি লাগে। তো যাই হোক, চুল কাটার পরে নিজের একটু সুন্দর লাগতেছে, অমানুষ থেকে মানুষ হলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর আমার ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।